দেশে ফিরলেন শেখ হাসিনা। বর্তমানে কোথায় আছেন তিনি? ছাত্র জনতার বিক্ষোভের মুখে গত 5ই আগস্ট পদত্যাগ করেন শেখ হাসিনা। এরপর ভারতের পাঠানো সামরিক হেলিকপ্টারে শেখ হাসিনা পলায়ন করেন। বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা আন্তর্জাতিক মহল থেকে সহযোগিতা নিয়ে প্রধানমন্ত্রী হিসাবে ওনার যে পদ ছিল 5ই আগস্টের পূর্ব পর্যন্ত, সেই পদে উনি বহাল হবেন। আওয়ামী লীগ কিন্তু শেখ হাসিনার বৈধতা বিষয়ে আন্তর্জাতিক আদালত থেকে আন্তর্জাতিক মহলে এখন পর্যন্ত লড়াই করে যাচ্ছে। যদি কোনোভাবে এটি প্রমাণিত হয়ে যায় যে শেখ হাসিনা এখন পর্যন্ত বৈধ প্রধানমন্ত্রী রয়েছে, হঠাৎ করে কি পাশার দান উল্টে গেল? হঠাৎ করে বাংলাদেশের রাজনীতির অঙ্গনে অনেক কিছু বদলে গেল। অনেক কিছু বদলে যাওয়ার যে সুর, সেই সুরে আবার এবার দেখলাম যে সরকার এবং জামাত ইসলামের সম্পর্কটা একেবারে উল্টো পিঠে চলে গেল। বাংলাদেশের রাজনীতির পট পরিবর্তন কি হতে চলে? সম্মানিত দর্শক মণ্ডলী, বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনের চলমান পরিস্থিতি নিয়ে বেশ কিছু চাঞ্চল্যকর ভিডিও চিত্র আজ আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। তাই আজকের এই ভিডিওটি সব মিলিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। 1 সেকেন্ড না টেনে ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখার জন্য আহ্বান করছি। আর একটি ছোট্ট রিকোয়েস্ট করছি, তা হলো যদি আপনি আমাদের এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন, অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটি লাইক দিয়ে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন। তাই আর কথা নয়, চলুন সরাসরি আমরা ভিডিওতে চলে যাই। এই জুলাই সনদ জুলাই মাসে হবার পরে কি ঘটবে? আমার সংবিধান স্থগিত বা সংবিধানকে কি ছুড়ে ফেলানো হবে, বাতিল করা হবে? এটি আসলে পরিকল্পনাটা এটি। কারণ এনসিপির কণ্ঠ দিয়ে, মুখ দিয়ে, বিশেষ করে জামাত বিএনপি তারা সরাসরি ভাবে না বললেও সংবিধানকে, আমার যে সংবিধানটি আছে 72-এর সংবিধান, 1971 সালের মুক্তিযুদ্ধের চেতনায় এবং মুক্তিযুদ্ধের যে একটা স্পিরিট, সেই স্পিরিট দ্বারা যে সংবিধানটি রচিত, সেই সংবিধানটিকে এই জুলাই সনদ ঘোষণার মাধ্যমে এরা বানচাল করে দেবে, এরা ফেলে দিবে। সংসদে যাবার আগেই এরা সংবিধানকে ফেলে দিবে। এই সংবিধানকে সরিয়ে দেবার প্রধানতম কারণ, বিগত 11 মাসে রাষ্ট্রদ্রোহিতার মতো নানা রকম ঘটনা ঘটে গেছে। এই ঘটনাগুলো সংবিধান থেকে যে যে জায়গায় রাষ্ট্রদ্রোহিতার ঘটনা আছে, ঘটতে পারে, বিচারের আওতায় আসতে পারে, সেই জায়গাগুলো অন্তত ক্লিন করে ফেলবে। নতুন সংবিধান রচনা করলে এরা এই জায়গাগুলো ক্লিন করবে। জুলাই সনদ জুলাই হবে এবং তার পরবর্তীতে যেটি হবে যে সংবিধান বাদ, রাষ্ট্রপতিকে অপসারণ এবং 3 বাহিনীকে, প্রধানকে অপসারণ, এই কাজগুলো করতে চাইবে। কিন্তু ভাই, বাংলাদেশে এই যে ব্যবস্থাটি চলছে, আজকে যদি সেনাবাহিনী মনে করে যে কালকে এই ব্যবস্থাটি থাকবে না, তখনই কিন্তু শেষ হয়ে যাবে। সেনাবাহিনী এখনো চুপ, সশস্ত্র বাহিনী এখনো চুপ, এখনো নীরব অবস্থা দৃষ্টে মনে হয় যেন এই সরকারকে বা এই যে যারা তাণ্ডব চালাচ্ছে এদেরকেই সহযোগিতা করছে। কিন্তু এমন ঘটনা যদি ঘটাতে আসে, বর্তমান সরকার এবং সরকারের যে প্রধান পৃষ্ঠপোষক রাজনৈতিক দলগুলো, জামাত, এনসিপি, সঙ্গে বিএনপিও, সেই জায়গায় কিন্তু বাদ সাধবে। আমার ধারণা, আমি যদিও এর আগে অনেক ধারণা পোষণ করেছি, সেই ধারণাগুলো সত্যি হয়নি। আজকে আমি আর কোনো কিছুতে অবাক হই না, আমি আর কোনো কিছুতে বিস্মিত হই না। সেনাবাহিনী করতে দেবে জুলাই সনদ, কিংবা সেনাবাহিনী এই জায়গায় করতে দেবে না, এটার একটা বহুমুখী কারণ আছে। যে সশস্ত্র বাহিনীর যে 3 বাহিনী প্রধান, সেনা প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান, বিমান বাহিনী প্রধান, নৌবাহিনী প্রধান, তাদেরকে অপসারণ করতে চাইবে। তারা কি তাদের নিজেদের অপসারণ করতে দেবার সুযোগ দেবে? অবশ্যই দেবে না। এবং তাদের কারণে, সশস্ত্র বাহিনীর কারণেই মহামান্য রাষ্ট্রপতি এখন পর্যন্ত বহাল তবিয়তে আছেন, সংবিধানের সুরক্ষা দিতে তিনি বহাল তবিয়তে আছেন। কিন্তু এই জুলাই সনদের সাথে সাথে মহামান্য রাষ্ট্রপতিকেও সরিয়ে দেবার চেষ্টা করবে। রাষ্ট্রপতি এবং 3 বাহিনীকে যখন সরিয়ে দিতে চাইবে, যাদের উপর ভর করে এই সরকারটি মহামান্য রাষ্ট্রপতির কাছে শপথ নিয়ে এসছেন, রাষ্ট্রপতিকে মানুন আর না মানুন, জুলাই ঘোষণার সাথে সাথে কিছু আত্মঘাতী ঘটনা ঘটবে। এই ঘটনাগুলো ঘটাতে গেলেই আমার বিশ্বাস যে একটা দফারফা হয়ে যাবে। কারণ সেনাবাহিনী বা সশস্ত্র বাহিনী 3 বাহিনী প্রধান তারাই থাকবে না। তখন প্রশ্ন আসবে যে সেনাবাহিনী থাকবে, রাষ্ট্রপতি থাকবে, সংবিধান থাকবে, নাকি এই সরকার থাকবে আর এই সরকারের সাঙ্গপাঙ্গরা থাকবে? এই সরকার যদি একটা আলাদা, এই সরকারের যারা সাঙ্গপাঙ্গ বিএনপি, এনসিপি বা জামাত, তা যদি একদিকে, আরেকদিকে সশস্ত্র বাহিনী, মহামান্য রাষ্ট্রপতি, আমার মহাপবিত্র সংবিধান, তাহলে সংঘর্ষটা বেশ মজাদার হবে। থাকবে কে? মহামান্য রাষ্ট্রপতি থাকবে, সংবিধান থাকবে, 3 বাহিনী, সশস্ত্র বাহিনী থাকবে, আর তোপে ভেসে যাবে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার, এনসিপি, জামাত এবং বিএনপি যদি তাদের সাথে আপাত করে চলে, তাহলে বিএনপি। বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা বর্তমানে ভারতে রাজনৈতিক আশ্রয়ে রয়েছেন। সেই রাজনৈতিক আশ্রয় থেকে উনি ওনার যে কূটনৈতিক সম্পর্কগুলো রয়েছে, কিংবা রাজনৈতিক যে পারদর্শিতা রয়েছে, সেই রাজনৈতিক পারদর্শিতা এবং কূটনৈতিক সম্পর্ক কাজে লাগিয়ে আন্তর্জাতিক মহল থেকে সহযোগিতা নিয়ে প্রধানমন্ত্রী হিসাবে ওনার যে পদ ছিল 5ই আগস্টের পূর্ব পর্যন্ত, সেই পদে উনি বহাল হবেন। এবং আওয়ামী লীগের এমন অনেক নেতৃবৃন্দ রয়েছেন বা অ্যাক্টিভিস্ট রয়েছেন যারা এই বিষয়টি এখন পর্যন্ত খুব ঢালাওভাবে প্রচার করেন। যদিও এখানে নানা ধরনের প্রশ্ন থাকে, সব থেকে বেশি যে প্রশ্নটি থাকে সেটি হচ্ছে শেখ হাসিনার সাংবিধানিক বৈধতা নিয়ে। আওয়ামী লীগ বিভিন্ন তথ্য উপাত্তের ভিত্তিতে
যে বিষয়টি জানা গেছে সেটি হচ্ছে আওয়ামী লীগ কিন্তু শেখ হাসিনার বৈধতার বিষয়ে আন্তর্জাতিক আদালত থেকে আন্তর্জাতিক মহলে এখন পর্যন্ত লড়াই করে যাচ্ছে। যদি কোনোভাবে এটি প্রমাণিত হয়ে যায় যে শেখ হাসিনা এখন পর্যন্ত বৈধ প্রধানমন্ত্রী রয়েছেন কিংবা বাংলাদেশে ক্ষমতায় বসার অধিকার এখনো রাখেন, তাহলে হয়তোবা কোনো একটি চেষ্টার মাধ্যমে, সেটা হোক ভারতের জোরপূর্বক ক্ষমতায় বসানো কিংবা আওয়ামী লীগ তাদের গণজোয়ার তৈরি করে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে সরাসরি গদিতে বসানো, এটি হয়তোবা করে ফেলতে পারে। আবার অনেকেই কিন্তু এই বিষয়টি এখন আর গ্রাহ্য করেন না। প্রথম প্রথম করতেন ৫ই আগস্ট পরবর্তী সময়, এখন সেই বিষয়টি আর গ্রাহ্য করেন না, বরঞ্চ এখন মনে করেন যে আসন্ন যে জাতীয় সংসদ অনুষ্ঠিত হওয়ার কথাবার্তা চলছে বাংলাদেশে, সেই জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ অংশগ্রহণ করবে এবং শেখ হাসিনা নির্বাচনের পূর্বে দেশে ফিরবেন। এই যে দুটি বিষয়, এই দুটি বিষয় নিয়ে যেমন আওয়ামী লীগারদের মধ্যে বিভিন্ন ধরনের কথাবার্তা হয়, পক্ষে বিপক্ষে বিভিন্ন ধরনের মতামত কিন্তু এখানে লক্ষ্য করা যায়। আমি প্রথমে যেমনটি বলেছিলাম যে কেউ কেউ এখনো এটি দাবি করেন যে শেখ হাসিনা প্রধানমন্ত্রী হিসেবে দেশে ফিরে আসবে। সুতরাং যারা এটি এখনো বিশ্বাস করেন বা শেখ হাসিনা সাংবিধানিক বৈধতা নিয়ে বিভিন্ন ধরনের প্রশ্ন উঠান, তারা দ্বিতীয় যে বিষয়টি রয়েছে সেই বিষয়টির প্রতি বেশ একটা আগ্রহ প্রকাশ করেন না। তবে ভারতের যে সকল তথ্য উপাত্ত রয়েছে সেই সকল তথ্য উপাত্তের ভিত্তিতে আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ের নেতৃবৃন্দ যারা ভারতে অবস্থান করছেন, এমনকি আওয়ামী লীগের সাথে অঙ্গ সহযোগী সংগঠনের, বিশেষ করে বাংলাদেশ ছাত্রলীগ যে রাজনৈতিক সংগঠনটি রয়েছে, সেই রাজনৈতিক সংগঠনের শীর্ষস্থানীয় পর্যায়ের যারা ভারতে অবস্থান করছেন, তারা বিভিন্ন সময় ভারতীয় গণমাধ্যমে বিভিন্ন ধরনের সাক্ষাৎকার দিয়ে থাকেন এবং তাদের সেই সাক্ষাৎকারের উপর ভিত্তি করে কিন্তু ভারতীয় গণমাধ্যম এবং ভারতীয় গণমাধ্যমের যে ইউটিউব চ্যানেলগুলো রয়েছে, অনলাইন প্ল্যাটফর্ম, সেই অনলাইন প্ল্যাটফর্মগুলো কিন্তু শেখ হাসিনার প্রত্যাবর্তন কিংবা শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে সম্মানিত দর্শক মণ্ডলী, বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে খুবই অস্থিরতা বিরাজ করছে। একদিকে বিএনপি নির্বাচন চাই এমন স্লোগান দিয়ে মুখে ফেনা তুলে ফেলছে, অপরদিকে আওয়ামী লীগ পুনরায় ফিরে এসে ক্ষমতা দখল করতে যাচ্ছে এবং সবচেয়ে ভয়ঙ্কর যে বিষয়টা, যেটা না বললেই নয়, সেটা হলো আওয়ামী লীগের দোসররা পুরো আদা জল খেয়ে ডক্টর মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে বিভিন্ন প্রোপাগান্ডা ছড়াতে শুরু করে দিয়েছে। তারা বলছে শেখ হাসিনা নাকি জাতিসংঘের সহায়তায় পুনরায় বাংলাদেশের ক্ষমতা গ্রহণ করবে, বাংলাদেশে ফিরে আসবে আন্তর্জাতিক শক্তি নিয়ে, ডক্টর মোহাম্মদ ইউনূসকে অচিরে এসে বাংলাদেশ থেকে বিদায় করবে এবং তার অবস্থাও ভয়ঙ্কর হবে এবং এনসিপির বিভিন্ন নেতাকর্মীদের নিয়ে তারা বিভিন্ন প্রকার প্রোপাগান্ডা ছড়াচ্ছে। শুধু তাই নয়, যেখানে ডক্টর মোহাম্মদ ইউনূস বাংলাদেশকে সারা পৃথিবীর বুকে একটি উন্নত ও সমৃদ্ধিশীল রাষ্ট্রে পরিণত করার জন্য নিজের সর্বোচ্চ চেষ্টা ব্যয় করছে, সেখানে আওয়ামী লীগের দোসররা তাকে বিভিন্নভাবে মানুষের কাছে হেনস্থা করার জন্য পায়তারা চালাচ্ছে এবং আমরা দেখেছি জামায়াত আগামী নির্বাচনে বিপুল ভোটে জয়লাভ করার যে আশঙ্কা আমরা দেখতে পাচ্ছি এবং জাতীয় যে ওলামা পরিষদ গঠন হচ্ছে, ঐক্য পরিষদ গঠন হচ্ছে, সেটা যে আগামীতে বাংলাদেশে একটি ইসলামী শাসনতন্ত্র দেখতে চাচ্ছে, সেটা আমরা বলতেই পারি। কিন্তু এক শ্রেণীর দুষ্কৃতীগণ, এক শ্রেণীর মস্তিষ্ক বিকৃত রাজনৈতিক বিভিন্ন প্রকার নেতাকর্মী এবং আওয়ামী লীগের দোসররা বাংলাদেশকে পুনরায় দুর্নীতির স্বর্গরাজ্য বানানোর জন্য তারা উঠে পড়ে লেগেছে। সম্মানিত দর্শক মণ্ডলী, আওয়ামী লীগের এই দোসরদের অপতৎপরতার বিষয়ে আপনার কি মতামত? অবশ্যই আপনার সেই মূল্যবান মতটি আমাদের কমেন্টস বক্সে জানাবেন। আর আজকের এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে, অবশ্যই ভিডিওটি একটি লাইক দিয়ে শেয়ার করে দিবেন। আজ এই পর্যন্ত সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদ থাকবেন, এই আশা ব্যক্ত করে আজকের ভিডিও এখানেই শেষ করছি। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।